তো রোজভ্যালি কোম্পানিতে আপনারা যারা টাকা রেখেছিলেন বর্তমানে আপনারা প্রত্যেকেই জানেন যে অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়েছে। তবে ওয়েবসাইটটির কিন্তু নানান সমস্যার কারণে মাঝে মাঝে ওয়েবসাইটটিতে কিন্তু ফর্ম ফিল আপ মাঝে মাঝে বন্ধ করে দেওয়া হচ্ছে। গতকাল ওয়েবসাইটটি বন্ধ হয়ে গিয়েছিল, হঠাৎই আবারও কিন্তু আজকে ওয়েবসাইটটি ওপেন করে দেওয়া হয়েছে এবং ওয়েবসাইটে ফর্ম ফিল আপের মধ্যে কিছু পরিবর্তন আনা হয়েছে, নতুন অপশন অ্যাড করে দেওয়া হয়েছে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নতুন কি অপশন অ্যাড করা হয়েছে, পাশাপাশি যারা ফর্মটি ফিল আপ করতে চাইছেন নতুনভাবে কিভাবে আপনারা এই ফর্ম ফিল আপ করবেন, কোন কোন ডকুমেন্ট আপনাদেরকে এর সাথে আপলোড করতে হবে এবং সাকসেসফুলভাবে ফর্মটি কিভাবে আপনারা সাবমিট করবেন। আসুন সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা রয়েছে roadvalleyadc.com-এর অফিসিয়াল ওয়েবসাইটে। প্রত্যেকে আপনারা roadvalleyadc.com-এর অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর রাইট সাইডে কর্নারে 3 ডট মেনুতে ক্লিক করবেন। দেন এখানে দেখবেন অনেকগুলো অপশন আপনাদের কাছে ওপেন হবে। এখানে আপনারা অপশন পাবেন আপলোড সার্টিফিকেট। জাস্ট এখানে এই আপলোড সার্টিফিকেট লেখা অপশনটির ওপর আপনারা ক্লিক করবেন। দেখবেন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আবারও একটা নতুন পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আমাদের কাছে ফর্মটি ওপেন হয়ে গেছে। সবার প্রথম এই ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনি যদি নিজে ইনভেস্টর হয়ে থাকেন তাহলে ইনভেস্টর ওপর ক্লিক করবেন। যদি ইনভেস্টর না থাকেন, নমিনি থাকেন, তাহলে নমিনির ওপর আপনারা ক্লিক করবেন। তো আমি দেখাচ্ছি ইনভেস্টর নিজে কীভাবে ফর্মটি ফিল আপ করবেন। তো ইনভেস্টর অপশনটিকে প্রথমে সিলেক্ট করে নেবেন। দেন এখানে কোম্পানি, এখান থেকে আপনারা রোজভ্যালির কোন কোম্পানির মধ্যে আপনারা টাকাটি রেখেছিলেন। রোজভ্যালির মধ্যে কিন্তু আরও অনেকগুলো বিভাগ ছিল, দেখতে পাচ্ছেন, যেমন রোজভ্যালি রিয়েল এস্টেট, ল্যান্ড ব্যাংক লিমিটেড, রোজভ্যালি এয়ারলাইন্স লিমিটেড। ওকে, এখানে বিভিন্ন অপশন আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন, আপনাদের সার্টিফিকেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি রোজভ্যালি হোটেলস অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড। এরপর কি করবেন, ফার্স্ট ইনভেস্টর, দেখুন এখানে রয়েছে ফার্স্ট ইনভেস্টর। সার্টিফিকেটের মধ্যে ফার্স্ট ইনভেস্টরের নামটি এখানে লিখবেন, তার এজ বর্তমানে কি সেটা লিখবেন এবং জেন্ডার এখান থেকে মেল ফিমেল যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। ফোন নাম্বার এটা লিখবেন এবং নতুন যে অপশানটি অ্যাড করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আগে শুধুমাত্র ফোন নাম্বারটি দেওয়ার পর ভেরিফাই করতে হচ্ছিল, এখন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ইমেল আইডি এটা কিন্তু নতুন অ্যাড করা দেওয়া হয়েছে। এখানে ইমেল আইডিটি দিয়ে জাস্ট ভেরিফাই অপশানটির উপর আপনারা ক্লিক করবেন। দেন নিচে এখানে অপশন পাবেন আইডেন্টিটি টাইপ, এখান থেকে আপনি কোন ডকুমেন্টটি দিতে চাইছেন তো এখান থেকে সেই ডকুমেন্টটা সিলেক্ট করে নেবেন করবেন। এরপর প্যান কার্ড নাম্বার এখানে আপনারা বসিয়ে দেবেন। সেকেন্ড ইনভেস্টর যদি জয়েন্ট হয়ে থাকে, জয়েন্টের ক্ষেত্রে এখানে সেকেন্ড ইনভেস্টরের ডিটেলস দিতে হবে, নাহলে এটা আপনারা ছেড়ে দেবেন। একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে আপনি আপনার নেম অফ দ্য ফাদার বা হাজব্যান্ডের নামটা এখানে লিখবেন। অ্যাড্রেস যেটি রয়েছে আপনার কমপ্লিট অ্যাড্রেসটি এখানে পরপর আপনারা বসিয়ে দেবেন এবং নিচে এখানে স্টেটের এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। দেন এখানে আপনারা ডিস্ট্রিক্টের ওপর ক্লিক করে এখান থেকে ডিস্ট্রিক্ট পেয়ে যাবেন। এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করবেন এবং আপনার যেটা পিনকোড রয়েছে সেই পিনকোডটা বসিয়ে দেবেন। আমি কমপ্লিট ফর্মটি ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি, তার আগে একটু বলে দিই কোন কলাম বা কোন বক্সে আপনারা কি ফিল আপ করবেন। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অফ ইনভেস্টর। এখানে কি করবেন, যে ব্যাংকে আপনি টাকাটি ফেরত পেতে চাইছেন এখান থেকে সেই ব্যাংকটি এখান থেকে আপনারা প্রত্যেকেই সিলেক্ট করে নেবেন। এখানে প্রত্যেকটি ব্যাংকের নাম আপনারা পেয়ে যাবেন, এখান থেকে আপনারা সেই ব্যাংকটি সিলেক্ট করে নেবেন। দেন ব্যাংকের ব্রাঞ্চের নাম, ব্রাঞ্চ কোড, সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এমআইসিআর কোড, আইএফএসসি কোড আপনারা পাসবইয়ের মধ্যে পেয়ে যাবেন। প্রত্যেকটি ডিটেলস অবশ্যই আপনারা ফিল আপ করবেন, কোনো একটা বক্স ব্ল্যাঙ্ক রাখলে আপনারা কিন্তু ফর্মটি সাবমিট করতে পারবেন না। এবার বলা হচ্ছে ডিটেলস অফ ইনভেস্টমেন্ট, এক্ষেত্রে ইনভেস্টমেন্টের ডিটেলস আপনাদেরকে দিতে হবে। কি আছে, প্রথমে বলা হচ্ছে ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নাম্বার বা বন্ড নাম্বার, যে সার্টিফিকেটটি আপনি পেয়েছিলেন আপনি রোজভ্যালিতে টাকা রাখার পর, তো সেই সার্টিফিকেট নাম্বারটি এখানে বসাবেন। ওকে, এরপর বলা হবে নেম অফ দ্য সার্টিফিকেট হোল্ডার, সার্টিফিকেট হোল্ডারের নামটা এখানে বসাবেন। বলা হবে ডেট অফ ইনভেস্টমেন্ট, কত তারিখে টাকাটি ইনভেস্ট করেছেন সেটা সার্টিফিকেটের মধ্যে পাবেন, এখানে বসিয়ে দেবেন। বলা হচ্ছে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, কত টাকা আপনি ইনভেস্ট করেছেন, যদি মাসে মাসে দিয়েছেন 1000 টাকা করে কত মাস চালিয়েছেন সেটা বোঝাবেন। যদি আপনি অ্যাট এ টাইম ইনভেস্ট করেছেন 25,000, 50,000, 1 লাখ টাকা সেটা এখানে বসিয়ে দেবেন, সেটা সার্টিফিকেটের মধ্যে লেখা থাকবে। এরপর বলা হচ্ছে ডেট অফ ম্যাচুরিটি, ডেট অফ ম্যাচুরিটি ডেটটা দেখে নেবেন, সার্টিফিকেটের মধ্যে কত আছে সেটা এখানে বসিয়ে দেবেন। এরপর দেখুন বলা হচ্ছে অ্যামাউন্ট রিসিপ্ট, আপনি কোম্পানি থেকে কোনো কিছু টাকা আপনি কখনও রিফান্ড পেয়েছেন কিনা বা টাকা পেয়েছেন কিনা সেটা আপনাকে কিন্তু এখানে বসাতে হবে। ওকে, এই যে এখানটাতে আপনারা বসাবেন, যদি না পেয়ে থাকেন এখানে 0 বসিয়ে দেবেন। এরপর বলা হচ্ছে অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ডেড, আপনি কত টাকা আপনি রিফান্ড পাবেন সেটা লিখবেন এবং লাস্টের এই বক্সটাতেও কিন্তু অ্যামাউন্ট এন্টাইটেলড টু গেট, কত টাকা আপনি পাবেন সেটা একই এখানে বসিয়ে দেবেন। তো এক্ষেত্রে ডিটেলস অফ ইনভেস্টমেন্ট আপনাদেরকে বুঝিয়ে দিলাম আমি। ওকে, সব কিছু ফিল আপ করার পর কী করবেন, জাস্ট কন্টিনিউ ফর আপলোড
ডকুমেন্ট আপলোড অপশনটির উপর আপনারা ক্লিক করবেন। সব কিছু ফিল আপ করার পর এই অপশনটি কিন্তু অ্যানেবল হবে। এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন, নিচে ডকুমেন্টের লিস্টগুলো চলে আসবে, ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। তো চলুন আমি সব কিছু ফিল আপ করে নিই, তারপর আপনাদেরকে দেখাই ডকুমেন্টগুলো কীভাবে আপনারা আপলোড করবেন এবং সাকসেসফুলভাবে ফর্মটিকে সাবমিট করবেন। যারা যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভিডিওতে লাইক করে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর কোন জেলা থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই জেলার নামটি কমেন্ট করে জানিয়ে রাখবেন। পরবর্তী সময় আমরা জেলা ভিত্তিক কোনো রকম আপডেট আসলে বা জেলার ভিত্তিক কোনো চাকরির আপডেট আসলে আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে সেই আপডেটগুলো দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আমরা ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে নিয়েছি। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইনভেস্টমেন্ট ডিটেলসও আমরা এখানে সব কিছু ফিল আপ করে নিয়েছি। এবার আমরা যখন এই ক্ষেত্রে প্রসিড করেছি দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আমাদের কাছে কিন্তু ডকুমেন্ট আপলোডের অপশনটি আমাদের কাছে ওপেন হয়ে গেছে। তো এখানে এবার পরপর আমরা ডকুমেন্টগুলো আপলোড করে দেবো। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন অরিজিনাল সার্টিফিকেট, অরিজিনাল কপি অফ অ্যাকনলেজমেন্ট এবং বলা হচ্ছে অরিজিনাল অফ আইডেন্টিটি কার্ড, ভোটার কার্ড অর প্যান কার্ড আর আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এর মধ্যে যে কোনো একটা আপনাদেরকে আপলোড করতে হবে। অরিজিনাল অফ অ্যাড্রেস প্রুফ হিসেবে এখানে যে কোনো একটা ডকুমেন্ট আপলোড করতে হবে। ব্যাংকের পাসবইয়ের ফটোকপি এবং ফটোকপি অফ চেক ফাইল, এগুলো আপনাদেরকে আপলোড করতে হবে। আপনারা চেষ্টা করবেন পিডিএফ বা জেপিজি যে কোনো ফরম্যাটে আপনারা আপলোড করতে পারবেন। 3 MBর মধ্যে আপনাদেরকে ফাইলের সাইজ হতে হবে। তবে আপনারা চেষ্টা করবেন ফাইলের সাইজটা একটু কম করার, সেক্ষেত্রে কিন্তু আপলোড সঙ্গে সঙ্গে আপনাদের হয়ে যাবে। ওকে, আমি আপনাদেরকে আপলোড করে চলুন দেখাই কীভাবে ফর্মটি সাকসেসফুলভাবে আপনারা সাবমিট করবেন। আমি যে ফাইল এক্ষেত্রে বানিয়েছি পিডিএফ ফরম্যাটে বানিয়েছি, আপনারা কিন্তু জেপিজি ফরম্যাটেও বানাতে পারেন। তো প্রত্যেকটি ডকুমেন্ট এক্ষেত্রে আপলোড আমাদের করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এক্ষেত্রে প্রত্যেকটা ডকুমেন্ট আমরা আপলোড করে দিয়েছি। এবার সবার শেষে নিচে অপশন রয়েছে এক্ষেত্রে সাবমিট। জাস্ট আমি এখানে সাবমিট বাটনটির উপর ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফর্মটি সাবমিট সঙ্গে সঙ্গে এক্ষেত্রে দেখাচ্ছে সাকসেসফুলি সাবমিটেড। তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই, যেহেতু এই মুহূর্তে ফর্মের মধ্যে নতুন একটা অপশন অ্যাড করা হয়েছে, আবারও কিন্তু নতুন করে আবেদন শুরু হয়েছে, আপনারা চাইলে এই মুহূর্তে কিন্তু ফর্মটি সাবমিট করে দিতে পারেন।